বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকা সাধারণ ধর্মঘটে মিশ্র প্রভাব পড়ল মালদায়। এই ধর্মঘট ডাকা হয়েছে কেন্দ্রীয় সরকারের নয়া শ্রম আইন বাতিলের দাবি তুলে। বৃহস্পতিবার মালদা শহরের বেশ কয়েকটি ব্যাংকের সামনে লাল ঝান্ডা লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়। সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদক অম্বর মিত্র জানান, যেহেতু আজকে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, তাই কোনো গাড়ি ঘোড়া আটকানো হবে না। বিকেলে রথবাড়ি মোড়ে পথ অবরোধ করা হবে বামপন্থীদের তরফে। বামপন্থীরা ছাড়াও এদিনের শিল্প ধর্মঘট সফল করতে পিকেটিং কর্মসূচিতে নেতৃত্ব দেন সিটুর জেলা সভাপতি প্রণব দাস, সিটু অম্বর মিত্র, নেতা নিলয় গাঙ্গুলি, মিন্টু চৌধুরী, নুরুল ইসলাম, আইএনটিটিইউসির নেত্রী লক্ষ্মী গুহ সহ অন্যান্যরা। নতুন সমকট বাতিলের দাবিতে গোটা ভারতবর্ষব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে পশ্চিমবঙ্গের শিল্প ধর্ম অবিলম্বে নয়া সমকট বাতিল করতে হবে। অবিলম্বে নয়া সমকট বাতিল করতে হবে। সমকট জ্বালিয়ে স্থায়ীকরণ করতে শ্রমিকদের ন্যূনতম বেতন মাসে 26,000 টাকা দিতে হবে। না না এটা আমরা তো করবো। আমরা জোর করছি না তো, আমরা তো রিকোয়েস্ট করেছি ব্যাংক স্টাফকে। আমরা অলরেডি দেশে সাধারণ ধর্মঘট হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে আমরা পরিবহন সমস্ত কিছু ছেড়ে দিয়েছি, পরীক্ষার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা গোটা ভারতবর্ষ জুড়ে শ্রম কোড বাতিলের দাবিতে সাধারণ ধর্মঘট পালিত হচ্ছে, শিল্প ধর্মঘট পালিত হচ্ছে। প্রায় 30 কোটি ভারতবাসী আজকে প্রতিবাদে পথে থাকবেন। মোদী সরকারের যেই অন্যায় দানবীয় শ্রম কোড, যা শ্রমিকদের সমস্ত ক্ষেত্রে অধিকারকে খর্ব করে দিচ্ছে, সেই শ্রম কোড বাতিলের দাবিতে এবং মোদী সরকারের আরও বিভিন্ন বিল যা আইনে রূপান্তরিত করতে চলেছে, তার বিরুদ্ধে আজকে দেশ জুড়ে শ্রমিক সংগঠনগুলির ডাকে, সিআইটিইউ সহ শ্রমিক সংগঠনগুলির ডাকে আজকে ধর্মঘট চলছে, শিল্প ধর্মঘট চলছে। এক্ষেত্রে কোনো যানবাহনকে বাধা দেওয়া হবে না, কারণ পশ্চিমবাংলায় পরীক্ষা চলছে, কোনো যানবাহনকে বাধা দেওয়া হবে না। আজকে গোটা দেশব্যাপী যে সাধারণ ধর্মঘট, পশ্চিমবঙ্গে পরীক্ষা থাকার জন্য গোটা পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘট, তার যে দাবিগুলো, সেই দাবিগুলোকে নিয়ে আমরা প্রায় 15 দিন ধরে গোটা রাজ্যের সঙ্গে মালদা জেলার প্রতিটা ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে, এলাকায় এলাকায় আমরা মিছিল করেছি। শ্রমিক মহল্লায় এবং শ্রমিক দপ্তরে আমাদের স্লোগান সাউন্ডিং মিছিল হয়েছে। দাবিগুলো মূল দাবি 1 নম্বর, যে নতুন যে শ্রম আইন তৈরি করেছে কেন্দ্রীয় সরকার, পাস করিয়েছে এবং লাগু করেছে, সেই শ্রম আইনটা হচ্ছে শ্রমিক বিরোধী। এই শ্রম আইন শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে না, মালিকদের স্বার্থ রক্ষা করবে। এবং শ্রমিকদের যে একটা মূল যে দাবি, যে 8 ঘন্টার বেশি কাজ নয়, সারা দুনিয়া জুড়ে দেওয়ার জন্য লড়াই, যা ভারতবর্ষে অনেকটাই স্টাবলিশ হয়েছে। 8 ঘন্টা কাজের বেশি কেউ করে না, যারা সরকারও মেনে নিয়েছিল, তৎকালীন সরকার যারা ছিল, সেই শ্রম আইনে এখন 12 ঘন্টা শ্রমিকদেরকে কাজ করানো হবে। ফলে এই নতুন শ্রম আইন বাতিল করতে হবে। প্লাস গ্রামেগঞ্জে কৃষক সম্প্রদায় যে আছে, তাদের ফসলের ন্যায্য দাম, কৃষি ঋণ মকুব করতে হবে। পশ্চিমবঙ্গে 5 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, সেই কাজ চালু করতে হবে। 100 দিনের গ্রামেগঞ্জে 100 দিনের কাজ না থাকার জন্য গ্রামের বেকার ছেলেরা আজকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে। আর মাঝে মাঝেই তাদের ডেড বডি পশ্চিমবঙ্গে আসছে, বিভিন্ন জেলায় জেলায় আসছে, মালদা জেলাতে এরকমভাবে আসছে, যাদের কোনো নিরাপত্তা নাই, যাদের কোনো সামাজিক সুরক্ষা নাই। আর আমাদের দেখছি বহু ক্যাজুয়াল শ্রমিক, ঠিকা শ্রমিক বিভিন্ন দপ্তরে আছে, বিভিন্ন কারখানায়, সরকারি দপ্তরে আছে, যারা 10 থেকে 15,000 টাকার মধ্যে কাজ করছে। এই ক্যাজুয়াল শ্রমিকের সংখ্যা ভারতবর্ষে কয়েক লক্ষ। আমরা বলি মূল্য সূচকের পরিমাপে এই ক্যাজুয়াল শ্রমিকদের বেতন বা ঠিকা শ্রমিকদের বেতন 26,000 টাকা হওয়া। 26,000 টাকা ছাড়া আজকে একটা সংসার চলে না। আর আমাদের একটা অন্যতম দাবি আছে, সমস্ত ধরনের শ্রমিক তারা যেন রিটায়ার করার পরে যেন অন্তত পেনশনটা পায়। এখনও অনেক শ্রমিক কর্মচারী